ইদানিং আমাদের অনেকেই মাস শেষ হলে মাথায় হাত দিতে হয়। জি, আপনি ঠিকই ধরেছেন। আমরা বিদ্যুৎ বিলের কথা বলছি। ফ্যান, ফ্রিজ, এসি তো চলছে, কিন্তু মিটারের ইউনিট যেন দৌড়াচ্ছে। এই দৌড়ানো কিছুটা কমাতে আজ 5টা টিপস দিব। না, কোনো ডিভাইস কেনা বা খরচের ঝামেলা নেই। জাস্ট রেগুলার জিনিসগুলো একটু এদিক সেদিক করলেই দেখবেন অনেকটাই সহজ হচ্ছে এবং অনেকটাই সাশ্রয় হচ্ছে। ফ্রিজ বারবার খুলবেন না। ফ্রিজের দরজা বারবার খুললে ভিতরে ঠান্ডা বাতাস বেরিয়ে যায় এবং বাইরের গরম বাতাস ভিতরে ঢুকে পড়ে। ফলে নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখতে কম্প্রেসারকে বেশি সময় কাজ করতে হয়, আর তখনই বাড়ে বিদ্যুৎ খরচ। ব্যবহার না করলে প্লাগ খুলে রাখুন। স্বভাবত আমরা টিভি, কম্পিউটার, চার্জারের লাইন লাগিয়ে রাখি ব্যবহার না করলেও। এক্ষেত্রে স্ট্যান্ড বাই পাওয়ারের একটা খরচ জেনারেট হয়। তাই দীর্ঘ সময় ব্যবহার না করলে প্লাগ বা সুইচ খুলে রাখা বা বন্ধ রাখাই ভালো। ফ্রিজের পেছনে পর্যাপ্ত জায়গা রাখুন। ফ্রিজ দেয়ালের সঙ্গে একেবারে না লাগিয়ে একটু দূরত্ব রাখা ভালো। পেছনে পর্যাপ্ত জায়গা না থাকলে তাপ ঠিকমতো বের হতে পারে না, ফলে কম্প্রেসারকে বেশি সময় পর্যন্ত চলতে হয়, যার কারণে বিদ্যুৎ খরচ আরও বাড়তে পারে। গরম খাবার সরাসরি ফ্রিজে রাখবেন না। গরম খাবার সরাসরি ফ্রিজে রাখলে ফ্রিজের ভেতর তাপমাত্রা অনেক বেড়ে যায়। খাবার ঠান্ডা করতে তখন আবার কম্প্রেসারকে অনেক বেশি পরিমাণে কাজ করতে হয়, আর যেটা বললাম, কম্প্রেসার যত বেশি চলবে আপনার ফ্রিজের বিল তত বেশি উঠবে। তাই খাবার কিছুটা ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখুন। ইলেকট্রিক কেটলিতে প্রয়োজনের বেশি পানি গরম করবেন না। 1 কাপ চা বানাতে যদি 1 কাপ পানি প্রয়োজন হয়, আমরা অনেক সময় পুরো কেটলি ভরে দিই যাতে একসাথে পুরোটা পানি গরম হয়ে যায়। এক্ষেত্রে বিদ্যুতের অপচয় হয়, কারণ যত পানি আপনি দিবেন তত পানি গরম করতে বিদ্যুতের খরচটাও অনেক বেশি হয়। একটা এক্সট্রা টিপস দিয়েছে, অনেক সময় আমরা কনফিউজ থাকি আমাদের বিল বেশি উঠছে কিনা বা মিটারের ঠিকঠাক রিডিং হচ্ছে কিনা। এটা পরীক্ষার বেস্ট উপায় হলো আপনার ঘরের মেইন ফিউজটা বন্ধ করে মিটার চেক করুন রিডিং নাম্বার চেঞ্জ হচ্ছে কিনা। সিজন 24 টেক ক্লাসে সাথে ছিলাম আমি গাজী সাকিব। দেখা হচ্ছে আগামী পর্বে।